হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম মজা করে খেয়ে নেবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু ডিমের এই রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানাতে এখানে দেখো আমি নিয়েছি মাত্র 6টা ডিম। তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই ডিমগুলোকে বাটির মধ্যে ভেঙে নিতে হবে। তো তার জন্য লাগবে এরকম ছোট ছোট 4টে স্টিলের বাটি। যেহেতু আমি 6টা ডিম নিয়েছি তাই 6টা বাটিই কিন্তু লাগবে। তো প্রথমে দেখো আমি 4টে বাটির মধ্যে খুব সুন্দর করে ডিমগুলোকে ভেঙে নেব। তার আগে বাটির মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। এখানে দেখো আমি একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা বাটির মধ্যে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে অল্প পরিমাণে সাদা তেল নিয়ে এইভাবে একটু ব্রাশ করে দেবো। তাহলে ডিমগুলোকে ভাপানোর পরে যখন বাটি থেকে ডিমোল্ড করব, খুব সহজে কিন্তু বাটি থেকে উঠে আসবে, একটুও কিন্তু বাটির গায়ে লেগেও যাবে না, আর ডিমটা কিন্তু ভেঙেও যাবে না। তো তার জন্য প্রত্যেকটা বাটির মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তো তারপরে প্রত্যেকটা ডিমকে খুব সুন্দর করে ভেঙে ভেঙে প্রত্যেকটা বাটির মধ্যে একটা করে ডিম দিতে হবে। আর ডিমগুলোকে ভেঙে দেওয়ার আগে অবশ্যই কিন্তু বাটির সারা গায়ে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে একদম ঢিসুম ঢিসুম করে প্রত্যেকটা বাটির মধ্যে ভেঙে নিতে হবে। তো দেখো একে একে 6টা বাটির মধ্যে খুব সুন্দর করে আমি ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এইভাবে 6টা বাটির মধ্যে প্রথমে ডিমগুলোকে ভেঙে নিতে হবে। তো তারপরে ডিমগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য এখানে দেখো আমি একটা ঝাঁঝরি থালা বা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে আমি বাটিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। একটা থালাতে যতগুলো বাটি ধরবে ততগুলো বাটি দিয়ে ডিমগুলোকে আমি ভাপিয়ে নেব। প্রথমে দেখো 4টে বাটি ধরেছে, তো প্রথমে আমি এই 4টে বাটিকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব। তো তার জন্য সরাসরি চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু একটু গরম হতে শুরু করে দিয়েছে, তখন এই ঝাঁঝরি থালা বা ছিদ্রযুক্ত থালাটাকে খুব সাবধানে কড়াইয়ের উপরে বসিয়ে দিতে হবে। তারপরে হাতের মধ্যে অল্প করে একটু লবণ নিয়ে লবণটাকে প্রত্যেকটা ডিমের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এতে ডিমটা ভাপানোর পরে খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদমই অল্প করে লবণ দেখো প্রত্যেকটা ডিমের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। তো তারপরে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চোখ বন্ধ করে 4 থেকে 5 মিনিট সময় ধরে ডিমগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই একটু ছোট্ট আটার দলা দিয়ে বন্ধ করে দিতে হবে। এতে ডিমগুলো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ভাপানো হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এই সময়টা কাঠি দিয়ে চেক করে দেখতে হবে ডিমের মধ্যে কাঁচা ভাব আছে কিনা। তো দেখো কাঠির গায়ে লেগে নেই, মানে ডিমগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। তো এইবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডিমের এই থালাটাকে খুব সাবধানে নিচেই নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু ডিমগুলোকে ডিমোল্ড করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ডিমগুলোকে ডিমোল্ড করতে হবে। তো দেখো ডিমের বাটিগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। তো এখন আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ডিমোল্ড করব, মানে ডিমগুলোকে বাটি থেকে খুব সুন্দর করে তুলে নেব। তো দেখো এইভাবে সাইড থেকে দেখো এইভাবে যে কোনো চামচ বা এরকম একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এইভাবে একটু টানলেই দেখো কত সহজে ডিমটা কিন্তু বাটি থেকে উঠে আসছে। যেহেতু বাটির গায়ে আগে থেকে খুব সুন্দর করে একটু সাদা তেল লাগানো ছিল, তাই দেখো ডিমটা কিন্তু একটু বাটির গায়ে লেগে নেই, খুব সহজে কিন্তু ডিমগুলো উঠে আসছে। ঠিক এইভাবে প্রত্যেকটা ভাপানো ডিমকে আমি বাটি থেকে ডিমোল্ড করে নেব। তো দেখো একে একে সমস্ত ভাপানো ডিমগুলোকে খুব সুন্দর করে ডিমোল্ড করে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এই ডিমগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম দারুণ মজা করে খেয়ে নেবে। তো এখন এই ডিমগুলোকে একটা সাইডে আমি রেখে দেবো। তো তারপরে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বেটে নেওয়ার জন্য এখানে দেখো একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো রসুনের কোয়া, 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা, প্রায় 1 ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাটাকে একদম মিহি করে বেটে নেব। তো সব কিছুকে একসাথে দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম। তো এখন এই মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো তারপরে মশলার পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দেবো। তারপর আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে
কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ দিতে হবে সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তেলের মধ্যে দিতে হবে গোটা জিরে ফোড়ন। 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে 2টো তেজপাতা। একদম ছোট্ট সাইজের 2টো তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথে এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যেন খুব বেশি পুড়ে না যায়। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ যখন বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা পেঁয়াজ আমি মশলার সাথে বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকে এইভাবে ঝিরিমিরি করে কুচিয়ে নিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে ভেজে নিতে হবে, যাকে বলে একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে দেখো ভেজে নিয়েছি। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা একদমই অল্প করে আমি দিলাম, তবে মশলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি এখন দিলাম, আর কিছুটা ধনেপাতা আমি রেখে দিয়েছি, সেটা আমি সবার শেষে ব্যবহার করব। তার সাথে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পরে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে আরও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে যদি 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নেওয়া হয় তাহলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটাকে আমি 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে ডিমের এই রেসিপিটা একটু মাখো মাখো হলে খেতে কিন্তু দারুণ লাগবে। সে আন্দাজে দেখো আমি জলের পরিমাণটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। নুন কিন্তু একদমই পারফেক্ট রয়েছে। তো এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে একটু মিশিয়ে নিয়ে তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, ঝোলটা ওদিকে ফুটতে থাক। আর এদিকে যে ডিমগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ডিমের উপরে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা ডিমের উপরে এইভাবে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। তার সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে প্রত্যেকটা ডিমের উপরে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আমি তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও ছড়িয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে এই ডিমগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। তার জন্য আমি সরাসরি চলে যাব ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এইভাবে প্যানটাকে ধরে একটু ঝাঁকানাকা করেও কিন্তু তেলটাকে খুব সুন্দর করে প্যানের গায়ে লাগিয়ে নিতে পারো। তারপরে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে একটা করে ডিম এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে সমস্ত ভাপানো ডিমগুলোকে প্যানের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এতে দেখবে ডিমের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুগণ, এইভাবে যদি ডিমের উপরে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তার সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, ডিমগুলো দেখতেও সুন্দর লাগে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। ডিম ভাপানোর সময় আমি লবণ দিয়ে ডিমগুলোকে ভাপিয়েছিলাম, তাই ভাজার সময় আলাদা করে কোনো লবণ আমি দিলাম না। ডিমের উপর আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডিমের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা
ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, ডিমটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো ঝোলটাকেও প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিকেন মশলা। তো বন্ধুগণ, ডিমের এই রেসিপিটা হাফ চামচ চিকেন মশলা দিয়ে রান্না করবে, একদমই কিন্তু গরম মশলা দেবে না। গরম মশলার বদলে এইভাবে তোমরা একবার হাফ চামচ চিকেন মশলা দিয়ে রান্না করবে, যেমন সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি বাকি যেটুকু ধনেপাতা কুচি ছিল সেটাকেও দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো দেখো চিকেন মশলা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। ডিমের এই কারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, মানে গ্রেভিটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলোকে একে একে দিয়ে দেবো। তো বন্ধুগণ, ডিমের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। বানানোও যেমন সোজা আর খেতেও কিন্তু দারুণ মজার লাগে। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে, খেতে অসাধারণ টেস্টি হয়। তো দেখো সমস্ত ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ডিমগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ডিমের ঝোলটাকে রান্না করে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদে ডিমের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো দেখো 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই দুর্দান্ত স্বাদের ডিমের কারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা এই পদ্ধতিতে ডিমের কারি রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি বানিয়ে খাও, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।